আজকে আমি রাজশাহী কুঠিয়া যাব, তার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রাস্তায়। এরপরে রাস্তায় পথ চলতে চলতে কিন্তু চলে আসলাম রাজশাহী আমচত্বর পার হয়ে একবারই চলে আসলাম এটা রাজশাহী সবজি বাজারে। আর দেখেন এটা পুরোটাই কিন্তু সবজি বাজার কিন্তু রাজশাহীতে। এখন রাজশাহী সবজি বাজারে আমরা এখন পৌঁছেছি। এখন কিছুক্ষণ পরেও কিন্তু কুটিয়াতে পৌঁছে যাব। তো চলে আসলাম কুটিয়াতে। আসার পরে টিকিট কাটলাম, কাটার পরে ভিতরে চলে আসলাম। তো চলে আসার পরে এই যে দেখেন বাহিরের অংশটা দেখেন কত বড় একটা বিল্ডিং নির্মাণ করা হয়েছে। এটা কিন্তু হিন্দুদেরই মন্দিরের নির্মাণ করা বিল্ডিং। তো এখানে কিন্তু কোনো মুসলমানের কোনো স্মৃতি পারবে না, সব কিছু হিন্দুদেরই স্মৃতি, মানে হিন্দুর যেহেতু মন্দির এটা। তো তারপরে যে দেখেন একদম রাজকীয়ভাবে বিল্ডিংটা বানানো। তারপরে ভিতরে আসার পরে এখানে ফুল গাছ লাগানো আছে, আর অনেক সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। মানে ফুলগুলো দেখতে অনেকটাই সুন্দর। সব কিছু ফুলগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছি, আর অনেকগুলি ফুলের গাছ লাগানো আছে, এর মধ্যে সাদা জবা আছে। এরপরে এই যে দেখুন আরও লাল লাল ফুল, এগুলোর নাম আমি জানি না, তবে ফুটে আছে দেখতে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। সবগুলো এই বাউন্ডারির ভিতর কিন্তু এগুলো ফুল গাছ লাগানো আছে, আর দেখতে অনেকটাই সুন্দর ফুলগুলো। এরপরে দেখেন এই ফুলগুলো কী সুন্দর নীল নীলভাবে মানে বেগুনি কালার হয়ে ফুটে আছে। আর এখানে বিল্ডিংয়ের নিচে দেখেন, এই বিল্ডিংয়ের নিচে দেখে মনে হবে মানে অনেক বছরের একটা এটা বিল্ডিং নির্মাণ হয়েছে। তারপরে আমি চলে আসলাম এই বারান্দায়। আসার পরে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখন সিঁড়ি দিয়ে আমি উপরে যাব আরও কী কী আছে সেগুলো দেখার জন্য। তো সিঁড়ি দিয়ে ওঠা শুরু করে দিলাম উপরে ওঠার জন্য। এখন চলে আসলাম উপরে, উঠে যাওয়ার পরে দেখেন একটা সুন্দর একটা বিশাল বড় বারান্দা বাউন্ডারি দিয়ে ঘিরে আছে, আর অনেকটাই দেখতে ভালো লাগছে। তারপরে আমি সবগুলো বারান্দায় কিন্তু এই পাশ থেকে ওই পাশ ঘুরে ঘুরে দেখতেছি। আর রুমের মধ্যে ছিল হিন্দু ধর্মেরই জিনিসপত্র, সেগুলো কিন্তু ওরা আমাদেরকে মানে ক্যামেরা বন্ধ করতে বলছে, ভিডিও করতে দেয়নি, সেজন্য ভিডিও করলাম না। আবারও নিচে চলে আসলাম। আসার পরে এই যে নিচে আসার পরে আরও কিছু আছে সেগুলো দেখতেছি। এটাও কিন্তু এই মন্দিরের ভিতরে হিন্দুদেরই কিন্তু মুখ কী কী সাজানো আছে। আর এটা বাইরেটা দেখে মনে হচ্ছে অনেকটা, আর এটা হচ্ছে হিন্দুদের রথ যাকে বলা হয়, ওরা রথ বানিয়ে রাখছে। তো সবগুলো দেখলাম মন্দিরের ভিতরে ঘোরাফেরা করে, আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এটা মন্দিরের বাইরে সাইডে কিন্তু এখানেও কিন্তু খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আর গাছ টাছ লাগানো আছে। আর এখানে অনেক পুরনো মনে হচ্ছে বিল্ডিং। তারপরে রাস্তার বাইরে চলে আসলাম, আর সামনে একটা অনেক বড় পুকুর মানে দিঘি আছে। এই দিঘিতে আমি লক্ষ্য করে দেখতে পেলাম দিঘির ঘাটে একটা যে মাছ মরে আছে, আপনারাও লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পানিতে একটা মাছ মরে আছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, সুন্দর কমেন্টস করে জানাবেন আমাদের কুঠিয়ার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে।